এই ছবিটা তো আজকে মোটামুটি সবাই দেখছেন। তো এখন এটা নিয়ে কয়েকটা কথা বলি। কথা হচ্ছে যে আসলে ইন্ডিপেন্ডেন্ট টিভি এরকম কমেন্ট করছে কিনা, নাকি মানুষ শুধু শুধু গুজব ছড়াইতেছে। আসলে না, ইন্ডিপেন্ডেন্ট টিভি আসলে এরকম একটা কমেন্ট করছে। এখন আপনি যদি প্রমাণ দেখতে চান আমি প্রমাণও দেখাই। এই যে দেখেন ভিডিও। তো এখন কথা হয়েছে যে ভাই আমাদের পরিচিত এরকম অনেক মানুষ আছে, ঠিক আছে, যাদেরকে আমরা সহ্য করতে পারি না, কিন্তু তারপরেও আমাদেরকে সহ্য করতে হয়। তো এরকম মানুষদেরকে কিন্তু আমরা সবসময় চাই যে একটু গালিগালাজ করতে। তো এখন আমার যেটা মনে হয় আর কি, ইন্ডিপেন্ডেন্ট টিভি যে রিপোর্টার বা যে কাজটা করছে সে হয়তো আইডি চেঞ্জ করতে ভুলে গেছে। না হলে এরকম একটা খারাপ কথা, এরকম একটা খারাপ কমেন্ট এভাবে ইন্ডিপেন্ডেন্ট টিভির ভেরিফাইড ফেসবুক পেজ দিয়ে করার কথা না। এটা সম্ভবত ফেক আইডি দিয়ে করার কথা ছিল, হয়তো আইডি চেঞ্জ করতে পারে নাই। কারণ এরকম আমরা নিজেরাও করি, আমরা যখন একটা মানুষের মতামত পছন্দ হয় না বা একজনের উপর রাগ থাকে, দেখা গেছে যে তার সাথে আমার রিয়েল আইডি দিয়ে তর্ক হইতেছে বা আমি তার রিয়েল আইডি দিয়ে কিছু বলতে পারতেছি না, তখন আমি আমার ফেক আইডি দিয়ে তাকে গালিগালাজ করি। এগুলো তো আমরা সাধারণ পাবলিক করি। এখন ইন্ডিপেন্ডেন্ট টিভির মতো একটা ন্যাশনাল নিউজ পোর্টাল যদি এরকম করে, এটা তো আসলে মানা যায় না। তো এরা তারপরে কিন্তু কমেন্টটা আসলে ডিলিট করে দিছে। তো আসলে ডিলিট করলো, বাঙালি তো বুঝে নেই, সাথে সাথে স্ক্রিন রেকর্ড করে নিছে, কেউ স্ক্রিনশট নিয়ে নিছে। এখন এটা মোটামুটি ফেসবুকে ভাইরাল। এখন এটা নিয়ে শত শত মিম, শত শত ভিডিও সবাই পোস্ট করতেছে, সবাই শেয়ার করতেছে। তো এখন কথা হচ্ছে যে ভাই এটা আসলে করবে। এখন এরকম একটা খারাপ কমেন্ট, আর কমেন্টটা আসলে আমার মুখে বলার মতো না, খুবই খারাপ কমেন্ট। আপনার এখানে দেওয়া আছে ভিডিওতে, আপনারা দেখে নিন।